আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই ইসলামের জন্য সাহাবীরা জীবন উৎসর্গ করেছেন। কিন্তু আপনি জানেন কি, জিন সাহাবীরাও ইসলামের জন্য যুদ্ধ করেছেন ও শহীদ হয়েছেন? আমাদের চোখে দেখা এই জগতের আড়ালেই রয়েছে এক অদৃশ্য জগৎ, যেখানে বাস করে এমন এক সৃষ্টি যাদের কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। কিন্তু জানেন কি, এই রহস্যময় জিন জাতির মধ্যেও ছিলেন এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তি যারা সরাসরি দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনেছিলেন, তার হাতে বায়াত নিয়েছিলেন এবং দ্বীনের পথে শহীদ হয়েছিলেন। আজ আমরা আপনাদের শোনাব ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা জিন সাহাবীদের অবিশ্বাস্য শাহাদাতের গল্প। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক চমৎকার ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সাথে সফরে ছিলেন। মরুভূমির ধুধু পথ। হঠাৎ দুটি প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণি হাওয়া তাদের সামনে এসে আছড়ে পড়ল। আবহাওয়া শান্ত হলে তারা দেখলেন সেখানে একটি মৃত সাপ পড়ে আছে। দলের একজন সাহাবী দয়া পরবশত নিজের চাদরটি দুই টুকরো করলেন এবং এক টুকরো দিয়ে সেই সাপটিকে কাফন পরিয়ে দাফন করে দিলেন। সেই রাতেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। দুজন নারী অলৌকিকভাবে তাদের সামনে এসে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে ওমর বিন জাবেরকে কে দাফন করেছেন? সাহাবীরা অবাক হয়ে বললেন, আমরা তো এই নামের কাউকে চিনি না। তখন সেই নারীরা প্রকাশ করলেন এক বিস্ময়কর তথ্য। তারা বললেন, ওই মৃত সাপটি ছিল ওমর বিন জাবের। তিনি ছিলেন সেই সব সৌভাগ্যবান জিনদের একজন যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনেছিলেন। আজ এক যুদ্ধে পাপী জিনদের হাতে তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ।